ডিয়ার গাইস, এই ভিডিওতে আমরা জৈন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ওয়ান লাইনার ফর্মে জানবো, যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো সেই ইনফরমেশনগুলো আমরা দেখি। দেখো, প্রথমে হচ্ছে, দেখো আমরা যদি দেখি জৈন ধর্মটা, দেখো জৈন ধর্মের শব্দটা যেটা, সেটা কোথা থেকে উৎপত্তি? সেই শব্দটা উৎপত্তি হচ্ছে, দেখো, জিন থেকে। জৈন ধর্মের যে জৈন ধর্মটা, সেটা জিন থেকে উৎপত্তি। জৈন ধর্মতে মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরু ছিলেন, ঠিক আছে, যারা কিন্তু বিভিন্ন সময়ে জৈন ধর্মের প্রচার করেছিলেন। প্রশ্ন এভাবেও আসতে পারে যে জৈন ধর্মে যারা প্রচার করতেন তারা কি নামে পরিচিত? তারা কিন্তু তীর্থঙ্কর নামে পরিচিত। তারা জৈন ধর্মে যারা প্রচার করতেন তারা তীর্থঙ্কর নামে পরিচিত। জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে? জৈন ধর্মের প্রথম প্রবর্তক হচ্ছে ঋষভদেব। জৈন ধর্মের মোট 24 জন কিন্তু তীর্থঙ্কর ছিলেন। তার মধ্যে প্রথম প্রবর্তক হচ্ছেন, প্রথম ধর্ম প্রবর্তন করেন যে হচ্ছে ঋষভদেব। আর আর মাঝেরগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। দেখো, 23 নম্বর যে জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন বা প্রবর্তক ছিলেন, তিনি হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ। খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশনটা। আর জৈন ধর্মের সর্বশেষ যে তীর্থঙ্কর, যে 24 নম্বর যে তীর্থঙ্কর, তিনি হলেন মহাবীর, ঠিক আছে। নেক্সট দেখো, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটো, যেখানে দেখো জৈন ধর্মের 23তম মানে তীর্থঙ্করকে, 24তম তীর্থঙ্কর বা কে বা সর্বশেষ তীর্থঙ্কর কিন্তু কি ছিলেন? এই মহাবীর ছিলেন। ওকে, দেখো, ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ। জৈনদের বেশ কয়েকটা আদি শাস্ত্র গ্রন্থের মধ্যে একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কল্পসূত্র, যেটা কে রচনা করেছেন? মনে রাখবে, ভদ্রবাহু কিন্তু এটা রচনা করেছেন। এছাড়াও জৈনদের কিন্তু একটা ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ অঙ্গ। জৈনদের কিন্তু বেশ কিছু ধর্মগ্রন্থ ছিল, কিন্তু নির্দিষ্ট কোনো বলা যায় ধর্মগ্রন্থ ছিল না বলা হয়। যে তবে জৈন ধর্ম অনেক জায়গায় দেওয়া আছে, অনেক ইনফরমেশন বইয়ে দেখবে যে দ্বাদশ অঙ্গকে প্রধান ধর্মগ্রন্থ হিসেবে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, মনে রাখবে সমগ্র জৈন ধর্মগুলোকে বা ধর্মশাস্ত্রকে জৈন আগম বা জৈন সিদ্ধান্ত বলা হয়, ঠিক আছে, বা আগম বলা হচ্ছে। কোনো কোনো জায়গায় দেখবে যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে আগম বলা হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে তোমাদের যেটা অপশন থাকবে সেইভাবে তোমরা এগুলো আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। তো জৈনদের সমস্ত ধর্মগ্রন্থকে জৈন আগম বা জৈন সিদ্ধান্ত বলা হয়। আর জৈনদের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ। কোনো কোনো জায়গায় যদি অপশনে থাকে যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, অনেকগুলো অপশনের মধ্যে দ্বাদশ অঙ্গটা যদি থাকে, তাহলে সেটা তোমরা ক্লিক করতে পারো, টিক দিতে পারো। তো জৈন ধর্মের যে 24তম তীর্থঙ্কর বা সর্বশেষ যে তীর্থঙ্কর মহাবীর, সেই মহাবীর সম্পর্কে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানবো। দেখো, মহাবীর যার জন্ম হচ্ছে কোথায়, খুবই ভালো করে মাথায় রাখবে এই জন্মটা, যে আনুমানিক যদি আমরা বলি 540 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, 540 খ্রিস্টপূর্বাব্দে কোথায় জন্ম করেছে? উত্তর বিহারে অবস্থিত বৈশালীর, হ্যাঁ, কুণ্ড বা কুন্দ দেওয়া আছে, ঠিক আছে, গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে যদি আমরা দেখি মজফরপুর জেলার হচ্ছে বসার গ্রাম বা বাসার গ্রাম, এর মনে রাখতে পারো। এইরকম যে এরকম কিন্তু বানানগুলো থাকতে পারে, ঠিক আছে, বসার বা বাজার, এরকম হচ্ছে এই গ্রামে জন্মগ্রহণ করেন। তো মহাবীরের হচ্ছে যদি বাল্য নাম দেখি, তাহলে বাল্য নাম কিন্তু হচ্ছে বর্ধমান। মহাবীরের বাল্য নাম কি? বর্ধমান। তার পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ, তার বাবার নাম কি? সিদ্ধার্থ, এবং মাতার নাম হচ্ছে ত্রিশলা দেবী বা ত্রিশলা থাকতে পারে। তার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হচ্ছে যশোদা, এবং তার একটা কন্যা ছিল, যে কন্যাটার নাম হচ্ছে প্রিয়দর্শনা বা আনুজ্জা, বা কোনো কোনো জায়গায় তোমাদের অনজ্জাও থাকতে পারে, মাথায় রাখবে। এই যে মহাবীরের কিন্তু হচ্ছে একজন প্রথম শিষ্য ছিলেন। সেই শিষ্যটা কে ছিলেন? তার শিষ্যটার নাম হচ্ছে জামিলি বা জৈমিলি, বা কোনো কোনো জায়গায় জামেলি এরকম থাকতে পারে। তো এই জামিলি বা জৈমিলি কে ছিলেন? তিনি ছিলেন এই যে তার যে জামাতা, কিন্তু আসলে তার, অর্থাৎ প্রিয়দর্শনা যে তার কন্যা, তার স্বামী কিন্তু ছিলেন এই জামিলি বা জৈমিলি। তার প্রথম কিন্তু শিষ্য ছিলেন কিন্তু এই মহাবীরের। তো মহাবীর, মনে রাখবে যে মহাবীর হচ্ছে 30 বছর বয়সে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশনটা, কত বছর বয়সে গৃহত্যাগ করেন? 30 বছর বয়সে গৃহত্যাগ করেন, এবং তিনি কিন্তু 42 বছর বয়সে কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেন, বা ঠিক আছে, কৈবল্য বা মোক্ষ লাভ করেন বলতে পারো, ঠিক আছে। দিব্যজ্ঞান কত বছর বয়সে লাভ করেন? 42 বছর বয়সে। কোথায় যদি লাভ করেন? পরের দেখো কি লেখা আছে, কোথায় লাভ করেন। দেখো, জাম্বিকা গ্রামে বা জম্বিকা থাকতে পারে কোনো কোনো জায়গায়, মাথায় রাখবে জম্বিকা বা জাম্বিকা গ্রামে, পরেশনাথ পাহাড়ের কাছে, ঋজুপালিকা নদী তীরে। ভালো করে মাথায় রাখবে, প্রশ্নটা কিন্তু থাকে কিন্তু এগুলো। ঋজুপালিকা নদী তীরে কোন গাছের নিচে? একটি শাল গাছের তলায়, মাথায় রাখবে কিন্তু, খুবই খুবই ইম্পর্টেন্ট, এই কোন গাছের তলায়, ঠিক আছে, কোন গাছের তলায়, এটাও কিন্তু থাকে কিন্তু। হ্যাঁ, যে শাল গাছের তলায় কিন্তু
কঠোর তপস্যার পরে তিনি কৈবল্য বা দিব্যজ্ঞান কিন্তু লাভ করেন। কোন গাছের তলায়? শাল গাছের তলায়। কোথায় করে? জাম্বিকা গ্রামে ঋজুপালিকা নদীর তীরে। কিন্তু বারবার এই জিনিসটা পড়বে, ইম্পর্টেন্ট, কিন্তু খুবই একদম সাংঘাতিক ইম্পর্টেন্ট এই জায়গাটুকু। দেখো চতুর্জামটা কি? এই যে জৈন ধর্মের মধ্যে চতুর্জাম যে নীতি যেটা, সেটা কে প্রবর্তন করেন? যে 23তম তীর্থঙ্কর, যার নাম হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ, তিনি কিন্তু এই চতুর্জাম নীতিটা প্রবর্তন করেন। ঠিক আছে, আর এই চতুর্জাম মানে মানে কি? চারটা নীতি। ঠিক আছে, চারটা নীতিগুলো প্রবর্তন করেন। সেগুলো কি হচ্ছে? দেখো, অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য, অপরিগ্রহ। এবার অহিংসা মানে কি? হিংসা না করা। সত্যবাদিতা মানে মিথ্যা কথা না বলা। অচৌর্য মানে চুরি না করা। আর অপরিগ্রহ মানে পরবস্তু গ্রহণ না করা। এই হলো চারটা নীতি। এই চারটা নীতিকে একসাথে বলা হয় চতুর্জাম নীতি। কে প্রবর্তন করেছিলেন? হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ। প্রশ্ন আসতে পারে যে চতুর্জাম নীতিটা কোন ধর্মের সঙ্গে যুক্ত? তখন প্রশ্ন হতে পারে বৌদ্ধ ধর্ম, নাকি জৈন ধর্ম, নাকি আদার্স অন্য ধর্মগুলো অপশন থাকতে পারে। তো মনে রাখবে চতুর্জাম যে নীতি সেটা কিন্তু জৈন ধর্মের সাথে কিন্তু যুক্ত। ওকে, নেক্সট দেখো, এই যে চতুর্জাম নীতি যে চারটা যে নীতি ছিল, তার সাথে মাথা রাখবে যে দেখো পঞ্চমহাব্রতটা কি দেখি, পার্শ্বনাথ প্রবর্তিত চারটা নীতির সঙ্গে, এই যে পার্শ্বনাথ তো চারটা নীতি প্রবর্তন করলেন, এবং তার সঙ্গে কি করছেন? মহাবীর এই চারটা নীতিকে তো মেন মানলেনই, এবং তার সাথে মহাবীর পঞ্চম নীতি হিসেবে ব্রহ্মচর্য পালনের আদর্শকে যুক্ত করেছিলেন। ঠিক আছে, বলছেন ওই চারটা নীতি তো মানতেই হবে। মহাবীর বলছে যে আবার আরেকটা নীতি দিচ্ছেন, সেই নীতিটার নাম হচ্ছে কি? ব্রহ্মচর্য। এই নীতিটাকে পালনের কিন্তু আদর্শ দেন। আর এই পাঁচটা নীতিকে একসাথেই বলা হচ্ছে পঞ্চমহাব্রত। তাহলে পঞ্চমহাব্রত কি কি হলো জিনিসটা? এক হলো অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য, অপরিগ্রহ, এবং 5 নম্বর হচ্ছে ব্রহ্মচর্য। এই পাঁচটা নীতিকে একসাথে বলা হচ্ছে পঞ্চমহাব্রত। ঠিক আছে, এবার ব্রহ্মচর্য সম্পর্কে দেখি কি বলছে মহাবীরের মধ্যে। ব্রহ্মচর্য হচ্ছে কি? সারা জীবন কৌমার্য পালন করা। ঠিক আছে, এটা বিভিন্ন তোমার অপশন যদি থাকে কৌমার্য পালন করা, এটা দিবে, তোমরা টিক দিবে। এছাড়াও এই কৌমার্য মানেটা একটু বুঝে নেই, যে কৌমার্য মিনস হচ্ছে চারিত্রিক পবিত্রতা। এর মানে আমরা যদি ভার্জিনিটি বলতে পারি, সতীত্ব। ঠিক আছে, যে সাধ্বীদের ক্ষেত্রে যৌনতা বা যে ইন্দ্রিয় বিলাসিতা থেকে তাদেরকে বিরত থাকতে হবে, এই জিনিসটা। এবং গৃহস্থদের ক্ষেত্রে নিজ দাম্পত্য সঙ্গীর সাথে বিশ্বাস থাকা। এবার বলা আছে দেখো এখানে যে ভার্জিনিটিটাকে মেনটেন রাখা। ঠিক আছে, এবার অনেকে তোমাদের মধ্যে যায় বিয়েই করবো না, বিয়ে করার জন্য সব কিছু, তাই না? আচ্ছা, যাই হোক, এটা এইখানকার জন্যে এই নীতি ছিল, তোমাদের নীতি আলাদা থাকতে পারে। চলো নেক্সট হচ্ছে দেখি, ইম্পর্টেন্ট ইনফরমেশন খুবই, যে জৈন ধর্মের ত্রিরত্নগুলো কী কী। খুবই ইম্পর্টেন্ট। অপশন দিয়ে দিল যে এর মধ্যে কোনটি জৈন ধর্মের ত্রিরত্ন নয়। তো এরকম দেওয়া থাকতে পারে। তো এই জৈন ধর্মের ত্রিরত্নগুলো কী কী সেগুলো মাথায় রাখতে হবে। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এইগুলো জৈন ধর্মের ত্রিরত্ন, মানে তিনটা রত্ন বলা আছে। যাই হোক, তো এই প্রশ্ন এরকমও থাকতে পারে যেটা বললাম, যে এদের মধ্যে কোনটি জৈন ধর্মের ত্রিরত্ন নয়। তো সব এই তিনটাকে খুব আগে ভালো করে মনে রাখতে হবে। এই তিনটার বাইরে যেটা থাকবে সেটা জৈন ধর্মের ত্রিরত্ন নয়। তাহলে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এগুলো হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন। আচ্ছা, আরেকটা জিনিস খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, একদম চরম সেই লেভেলের ইম্পর্টেন্ট, যে জৈন ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে, যতগুলোই ধর্মগ্রন্থ থাক, সেগুলো সবই কিন্তু প্রাকৃত ভাষায় লেখা বা অর্ধ মাগধী। মনে রাখবে এই প্রাকৃত কথাটাকে খুব ভালো করে মাথায় রাখবে, যে জৈন ধর্মের যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু প্রাকৃত ভাষায় লেখা, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জৈন ধর্মের কিন্তু দুটো শাখা ছিল বা দুটো ভাগ ছিল। সেই দুটো ভাগগুলো কি কি? এক হচ্ছে দিগম্বর, আর এক হচ্ছে শ্বেতাম্বর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। এরকম আসতে পারে যে দিগম্বর যে ভাগটা, সেটা কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্ম, না জৈন ধর্ম, না আদার্স অপশন থাকতে পারে। বা তারপরে হয়তো হীনযান মহাযান, যেটা বৌদ্ধ ধর্মের ভাগ, যেটা এরকম অপশন দিয়ে থাকতে পারে। কিন্তু কনফিউশন করবে না, যে দিগম্বর এবং শ্বেতাম্বর হলো জৈন ধর্মের প্রধান দুটি ভাগগুলো হলো। ঠিক আছে, এবার দিগম্বর ও শ্বেতাম্বরটা একটু জেনে নেই কী জিনিস। দেখো, দিগম্বর হচ্ছে এই গোষ্ঠীর সন্ন্যাসীরা কোনো বস্ত্র পরিধান করতেন না। দিগম্বররা কি হচ্ছে? কোনো বস্ত্র পরিধান করতেন না। এবং দিগম্বরদের নেতা কে ছিলেন? ভদ্রবাহু। খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে শ্বেতাম্বর, আরেকটা যে গোষ্ঠী ছিল, ভাগ হয়েছিল, সেটা শ্বেতাম্বর। এই গোষ্ঠীর যে সন্ন্যাসীরা, তারা কিন্তু শ্বেত বস্ত্র বা সাদা
বসাক পরিধান করতেন, ঠিক আছে। এবং শ্বেতাম্বরদের নেতা ছিল স্থূলভদ্র। স্থূলভদ্র, দেখো কনফিউশন করবে না, আমি একটা জিনিসকে বলে রাখি, এখানে দেখো দিগম্বর ভদ্রবাবু আর শ্বেতাম্বর স্থূলভদ্র, একটা জিনিস খেয়াল করো, এই যে শ্বেতাম্বরে তালবে সোথ আছে তাই না, স আছে আর কি, স্থূলভদ্র স আছে, দেখো তাহলে কনফিউশনটা দূর হবে। দেখো শ্বেতাম্বরের নেতা, শ্বেতাম্বরদের নেতা কে ছিল স্থূলভদ্র, আর দিগম্বরদের নেতা ছিল ভদ্রবাহু, ঠিক আছে। খুবই খুবই ভালো করে মনে রাখবে, খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু সেই লেভেলের ইম্পর্টেন্ট। তো তোমাদের এইগুলোই এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিও। তাহলে নেক্সট ভিডিও এভাবে কিন্তু আসতে থাকবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ।